আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। তারা আমার 14 গোষ্ঠী তুই লাগালাগালি করতেছে। জুনিয়র সাকিবের মামলা নিচ্ছেন না ব্যারিস্টার সুমন। সাকিবের পক্ষে আদালতে ব্যারিস্টার সুমন লড়াই করতে চাইলেও তিনি এ ঘটনায় ভালোভাবে তদন্ত করার পর একটি বিষয় নিশ্চিত করেছেন যে সবচেয়ে বড় অপরাধী সাকিব নিজেই। এর পাশাপাশি ব্যক্তিগত কিছু কারণে বর্তমানে এ বিষয়ে মাথা ঘামাতে চান না ব্যারিস্টার সুমন। তবে শোনা যাচ্ছে জুনিয়র সাকিবের বিপক্ষে ব্যারিস্টার সুমন লড়াই করতে পারেন। এ বিষয়টি অমানবিক হলেও তদন্তে ব্যারিস্টার সুমন সম্পূর্ণ বিষয়ে জানার পর বুঝতে পেরেছেন জুনিয়র সাকিব গুরুতর অপরাধ করেছে, আর যে অপরাধের আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তবে তার স্ত্রী শিখা আইন নিজের হাতে তুলে নিয়ে মোটেও ভালো কাজ করেনি। তবে সাধারণ জনগণ অনেকে শিখারের কাজকে সমর্থন করছে। আর এসব বিষয় জানার পর ব্যারিস্টার সুমন বরাবরের মতো সত্যের পথে রয়েছেন। তাই এই মামলায় জুনিয়র সাকিব ব্যারিস্টারের কোনো সহায়তা পাবেন না, বরং উল্টো জুনিয়র সাকিব তোপের মুখে পড়তে যাচ্ছেন। আর যদি শিখার কথাগুলো সম্পূর্ণ সত্যি হয়, তাহলে আরো বড় ধরনের বিপদের মুখে পড়বে জুনিয়র সাকিব। তবে দেখার বিষয় এই ঘটনাটি শেষ পর্যন্ত কোথায় মোড় নেয়। তো ভিউয়ার, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্টে। আমার মেয়ের সাথে মানে 5 বার চান্দাতে দিন ঈদের 3 দিন আগে আমি সেটা শুধু আপনাকে না তো সবাইকে পেঁচে ফেলাই দিতে পারে। আপনার মানহানির মামলাগুলো দেন, আপনার না বললে কেন?